কথায় বলে ১২ মাসে ১৩ পার্বণ। আমি বলবো কৃষ্ণনগরের ক্ষেত্রে এটা বোধহয় তার চেয়ে ঢের বেশি। হেন পুজো নেই যে কৃষ্ণনগরে হয় না। গণেশ পুজো, এই তো কিছু বছর আগেও কটাই বা গণেশ পুজো হতো। গণেশ চতুর্থীতে গণেশ পুজো তো ছিলই না। এখন কিন্তু অলিতে গলিতে গণেশ পুজোর ঘটা যথেষ্ট বেড়েছে এবং মানুষ বেশ দল বেঁধে গণেশ প্রতিমা দর্শন করতে চলেছেন, গণেশ পুজো দেখতে যাচ্ছেন। সুন্দর সুন্দর প্যান্ডেল হচ্ছে এবং গণেশের বিসর্জন সেও যথেষ্ট সুন্দর করে শোভাযাত্রা সহকারে হচ্ছে কৃষ্ণনগরের ট্র্যাডিশন মেনে। আমি আপনাদেরকে আজকে নিয়ে এসেছি কৃষ্ণনগরের চাষাপাড়ায়, যে চাষাপাড়ায় আইকনিক জগদ্ধাত্রী প্রতিমা বুড়িমা তৈরি হয়, সেই চাষাপাড়ায় রয়েছে ক্লাব বৈদিক। তাদের গণেশ প্রতিমা তৈরি হচ্ছে, বেশ বড়, প্রায় 10 ফুট মতো এর হাইট। মৃৎশিল্পী প্রদীপ পালের তত্ত্বাবধানেই এই প্রতিমাটি হচ্ছে। আমি একটি বিষয়ে আপনাদেরকে বলতে চাই যে মৃৎশিল্পী যারা, তাদের কিন্তু শারীরিক সক্ষমতা এবং পটুতা তুঙ্গে থাকতে হয়, তা না হলে কিন্তু তারা ভালো প্রতিমা শিল্পী হয়ে উঠতে পারবেন না। এই যেমন এই প্রতিমা শিল্পী কাজ করছেন, কতটা উঁচুতে তাকে উঠতে হয়েছে এবং দাঁড়ানোর স্পেসটাও কিন্তু খুব একটা সুন্দর নয়। সেখানে দাঁড়িয়ে তাকে ব্যালেন্স রেখে এই কাজটা করতে হচ্ছে, বারবার নিচু হতে হচ্ছে, মাটি তুলতে হচ্ছে, হাতে মাটি যথেষ্ট ভারী, সেটা নিয়ে ধরে থাকতে হচ্ছে, হাত নাড়াতে হচ্ছে ক্রমাগত। ফলে তার শারীরিক সক্ষমতাটা কিন্তু সবসময় খুব প্রয়োজন। কেমন লাগলো ভিডিওটি জানাবেন।